আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আপনারা সবাই আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে চ্যানেল থেকে আপনাদের শুভেচ্ছা রইল। সুধী দর্শক, আমি আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে একজন ডিসির বিষয়ে। আমরা ছোটোবেলা থেকে একটা গল্প পড়েছিলাম, সোহরাব রুস্তম, বীর পালোয়ান। আমাদের দেশে একজন পালোয়ানের, একজন রুস্তমের সন্ধান পাওয়া গেছে। এই রুস্তম, উনি কুমিল্লা চাঁদপুরের ডিসি। এই চাঁদপুরের ডিসি, উনি একটা সভা ছিল, মানে একটা মিটিং হচ্ছিল। সেই মিটিংয়ে সবাইকে নির্দেশ দিচ্ছেন, সেখানে হাজীগঞ্জের যে আছে, ওই নির্বাহী কর্মকর্তা আছে, হাজীগঞ্জের নির্বাহী কর্মকর্তাকে বলেছেন যে আপনি আপনার এলাকায় নোটিশ জারি করে দেন, সব হুজুরদেরকে বলে দেন যে তারা যেন ওয়াজের সময় কোনো রাজনৈতিক বক্তব্য না দেয়। আমার মনে হয় ওই ডিসি সাহেব সম্ভবত ভুলে গেছেন। উনি আমার মনে হয় ভুলে গেছেন, চিন্তা করেছে শেখ হাসিনা এখনও ক্ষমতায় আছে, সেইভাবে করে স্ট্রংভাবে কথা বলিছে যে যখন শেখ হাসিনার সময় ওনাদের যৌবন ছিল, এখন তো যৌবন নাই। এখন ওনারা তো ওই যে মবের ভয়ে নিজেরাই ঘরের ভিতরে থাকে। এখন ওই যে আমার মনে হয় ওইটা ভুলে গেছিল। আবার ওই যে যখন হুঁশটা ফিরবে তখন বলবে যে হাজীগঞ্জের নির্বাহী কর্মকর্তাকে, আচ্ছা থাক, আপাতত এটা স্টক থাক, ওইটা স্টপ থাক, পরবর্তীতে দেখা যাবে। তা উনি স্ট্রংলি বলেছেন যে কোনো হুজুর তাদের ওয়াজ করার সময় রাজনৈতিক কোনো বক্তব্য দেওয়া যাবে না, এবং যদি কোনো সভা সমাবেশ করে তাহলে নির্বাচন কমিশনারের অনুমতি লাগবে। কারণ একটা রুল আছে যে নির্বাচনী তফসিল যখন ঘোষণা করবে, তারপরে নির্বাচনী এলাকায় সম্পূর্ণ নির্বাহী ক্ষমতাটা নির্বাচন কমিশনারের কাছে যাবে। মানে দেশের নির্বাহী ক্ষমতা না, প্রশাসনের, স্থানীয় প্রশাসনের কিছু ক্ষমতা নির্বাচনী কর্মকর্তাদের কাছে যাবে। তা সেহেতু বলেছে যে যদি তারা ওয়াজ করে এই ইলেকশনের ভিতরে, ইলেকশনের আগে, তাহলে নির্বাচন কমিশনের অনুমতি লাগবে। নির্বাচন কমিশনার বুঝে শুনে একজন ম্যাজিস্ট্রেট ওনাদের ওয়াজ মাহফিলের ওখানে পাঠাই দিবেন যে উনি রাজনৈতিক কোনো বক্তব্য দেয় কিনা, তাৎক্ষণিকভাবে তিনি ব্যবস্থা নেবেন রাজনৈতিক বক্তব্য দিলে। শুধু দর্শক, এমনটা যদি হতো তাহলে অনেক ভালো হতো। আমার তো মনে হয় এই আদেশটা ওই আদেশ পর্যন্তই শেষ। কারণ এর আগে এক হুজুর মানিকগঞ্জের ওয়াজের সময় বলেছেন, কোনো আলেম ওলামাকে যদি প্রশাসন অ্যারেস্ট করে তাহলে ডিসি এসপিকে ঝুলাইয়া পিটানো হবে, তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দেওয়া হবে। যেখানে যারা ওয়াজ করে সেই সব ভদ্রলোকরা, হুজুররা বলেন যে ডিসি এসপিকে ঝুলাই পিটানো হবে, তখন ভাই আমার কিন্তু ঠ্যাং কাঁপে। আমি কিন্তু আর করতে চাই না। কারণ এই হুজুরদের 5ই আগস্টের পরে হুজুরদের অনেক কিরামতি দেখেছি। তারা কবরের থেকে লাশ উঠায় পুড়ায়, জ্যান্ত মানুষ একটা দৌড়ে পিটায় মাইরে তারে আগুন দিয়ে পুড়ায় ফেলায়। জানেন, উনাদের অত্যাচারে এখন মুক্তিযোদ্ধারা কবরে থাকতে পারতেছে না। কারণ উপর দিয়ে আগুন ধরাই দিলে ভিতরে ওরা কীভাবে থাকবো।
কারণ ওখানে ফ্যানের কোনো ব্যবস্থা নেই, এয়ার কন্ডিশনের কোনো ব্যবস্থা নেই, ভিতরেও আগুন উপরেও আগুন, তা বিচারীরা ওখানে থাকবে কীভাবে? অনেক যন্ত্রণার ভিতরে আছে। তদ্রূপ এই হুজুররা যে অবস্থা, তো ওই ডিসি সাহেব হয়তো হুজুরদের চেনেনি, যদি চিনত তাহলে বউ পোলাপান ফেলাইতে কিন্তু দৌড়াইতো, ওই বাসভবনে আর যাইতো না, যে বাসভবনে গেলে আবার মবের শিকার হব। আমরা তো দেখেছি 5ই আগস্টের পরে কি অবস্থা। এখন পুলিশ দর্শকের মতন দাঁড়াই থাকে, কোনো দিকে ঘটনা ঘটলে। ওই যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, এখন ওই ঘটনা ওইটাই হতো, এই ধরনের ঘটনাই ঘটত। সুধী দর্শক, সবাইকে বলি, সন্ত্রাস মব এগুলো নিয়ন্ত্রণ করা উচিত। প্রত্যেকের ছেলেমেয়েদেরকে আমরা যদি নিয়ন্ত্রণ করি তাহলে দেশে কোনো মব সন্ত্রাস থাকবে না। আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।